আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতটি অথবা এই দুরূদটি তিনবার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। আপনি যদি সে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, কপালটা পরিবর্তন হয়ে যাবে, জীবনটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন কাজের কথা বলি। আপনি এই আমলটি যদি করেন তাহলে আপনি যে কয়েকটি ফজিলত অথবা ফায়দা পেতে যাচ্ছেন সেটি হচ্ছে প্রায় 8টি। আজকে 8টি ফায়দার কথা বলবো। যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই দুরূদটি পাঠ করে ফু দিলে কি হয় এবং কোথায় ফু দিবেন এবং কিভাবে ফু দিবেন এবং তা প্রয়োগ করবেন কি করে, আর করলে কি কি হয়, সব বিষয় আজকে খোলাসা বলছে। তার পূর্বে একটি কথা না বললে নয়, আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অনেক ভালোবেসেছেন, অনেক পছন্দ করেছেন, যার ফলে অল্প দিনে আমরা অনেক বন্ধুত্বের সাথে সাক্ষাৎ অথবা আমরা একটা বড় ধরনের একটা পরিবার হতে যাচ্ছি। আর যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন দিনই স্বার্থে। আপনি যখন আমলটি করবেন, আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে বাধ্যতামূলক ওযু করতে হবে। যদি ওযুর সহিত আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি আপনার আমলটি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এবং আপনি তার ফলাফল পেতে যাচ্ছেন। আপনি যখন ওযু করে নেবেন তখন 3বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইরকম ভাবে 3বার ইস্তেগফার আদায় করে নেবেন। এরপর আপনাকে প্রথমত 3বার দুরূদে ইব্রাহিম পড়ে নিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি হচ্ছে দুরূদে ইব্রাহিম। এই দুরূদটি আপনি পাঠ করে নেবেন 3বার। এরপরে আপনাকে যা করতে হবে, আপনি যে জিনিসের উপর ফু দিবেন সেই জিনিস আপনার সামনে রাখবেন। আর কোন জিনিস সেটা আমি বলছি। এক এক রোগের অথবা এক এক কাজের এক একটি জিনিসের প্রয়োজন, তো আপনি তাই করবেন। আপনি ওই জিনিসটা সামনে রেখে পাঠ করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, একটি ফু দিবেন। আবার পড়বেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, দ্বিতীয় আরো একটি ফু দিবেন। আবার পড়বেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তৃতীয় নাম্বার একটি ফু দিবেন। এইরকম ভাবে আপনি এই আমলটি করে নেবেন। সম্মানিত দর্শক, এরপরে আপনি 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের আমলটি করা কমপ্লিট হয়েছে। এইভাবে আমলটি করলে আমাদের কি ফায়দা অথবা কি লাভ, কি উপকার পেতে যাচ্ছি সেই বিষয়টি এখন আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক, সর্বপ্রথম এই আমলটি হচ্ছে রুহানি বরকত নাজিল হওয়ার একটি আমল। আপনার উপর আল্লাহ তাআলার রুহানি বরকত আসবে, আপনার রিজিকের রুহানি বরকত আসবে। এবং খুবই গুরুত্বপূর্ণ আরো কিছু ফজিলত শুনুন।
শারীরিক ও মানসিক প্রশান্তি আসবে। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে শারীরিক এবং মানসিক প্রশান্তি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তৃতীয়ত হচ্ছে ঘর পরিবারে রহমত, শান্তি ও হেফাজত আল্লাহ তাআলা দান করবেন, হেফাজতে আসবে। আপনার পরিবারের হেফাজত, আপনার ঘরের হেফাজত, ঘরের শান্তি আল্লাহ তাআলা দান করবে ইনশাআল্লাহ। চতুর্থ হচ্ছে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ। এই আমলের মাধ্যমে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ হবে। যত কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হোক না কেন, মহান আল্লাহ তাআলা এই আমলের ফজিলতে আপনাকে রোগ ব্যাধি থেকে মুক্তি দান করবে। পঞ্চম নাম্বার হচ্ছে সন্তানদের উপর ফু দিলে বদ নজর দূর হয়ে যাবে। আপনি আমলটি করে সন্তানের উপর ফু দিবেন, সন্তানের বদ নজর দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে ঘরের শিশু বাচ্চাদের তারা অনেক কান্না করে, অনেক চিৎকার করে, চেঁচামেচি করে, খাবার খায় না, কথা শুনে না, ঘুমায় না, বিরক্ত করে। তখন তাদের উপর হয়তো পারে বদনজর পড়েছে খারাপ জিনের। আপনি এই আয়াতটি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এটি পাঠ করে তাদের শরীরে, তাদের মাথায়, তাদের চেহারায় ফু দিবেন। আল্লাহর অশেষ রহমতে তাদের এই দূর অবস্থা দূর হয়ে যাবে, বদনজর চলে যাবে। ষষ্ঠ নাম্বার হচ্ছে ব্যবসা বা দোকানে ফু দিলে রিজিক বরকত আসবে ইনশাআল্লাহ। আপনার দোকানে অথবা ব্যবসার মধ্যে এই আয়াতটি পরে আপনি ফু দিবেন করে পুরাটা দোকানে আপনি 3টি ফু দিবেন। আল্লাহর অশেষ রহমতে দোকানে, ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দান করবে। সপ্তম নাম্বার হচ্ছে খাবারে ফু দিলে শিফা ও নিরাপত্তা হবে। আপনি কোথায় যাচ্ছেন, ওইখানে খাবার খাচ্ছেন, আপনার কাছে সন্দেহ হচ্ছে যে খাবারের মধ্যে কোনো কিছু আছে কিনা, খারাপ, নেগেটিভ, পজিটিভ ইত্যাদি যাই আপনি মনে করেন, সন্দেহ হচ্ছে, তখন আপনি তিনবার এই আয়াতটি পাঠ করবেন। আল্লাহর অশেষ রহমতে এই আয়াত পাঠ করে ফু দিবেন। আপনি খাবার খাবেন নিশ্চিন্তে, কোনো বেজাল হবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যেই ফজিলত সেটি হচ্ছে সন্তান রোগী বা ভয়ের সময় পড়লে বিশেষ উপকার হবে। আপনি ভয় পাচ্ছেন, সন্তানের রোগ হচ্ছে অথবা সন্তান বিভিন্ন রকমের অচেতন সে ভুগতেছে, আপনি আমলটি করে তার শরীরে ফু দিবেন। আল্লাহর অশেষ রহমতে সেটি আপনার সন্তানের হেফাজত হবে, নিজেরও হেফাজত হবে। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই আমলের ফজিলত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয়, আর এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দুরূদ। তো এইভাবে আমল করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে, গুনাহ মোচন করে দিবে, মন শান্ত হয় এবং রুহানি শক্তি আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধি করে দিবে। রুহানি শক্তি আসবে এই আমলের মাধ্যমে। দুঃখ কষ্ট এগুলো লাঘব হবে, দূর হবে, কষ্ট দূর হয়ে যাবে। বদনজর ও জিন শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষা করবে। তবে বিশেষ একটি নিদর্শনা আমি আপনাদেরকে বলতে চাই, শ্রদ্ধা ভরে আয়াতটি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত অন্তরে ধারণ করে শ্রদ্ধার সাথে আপনি আমলটি করবেন। নিয়মিত আমল করুন এবং ফু দেওয়ার উদ্দেশ্য যেন হয় কল্যাণ, কোনো ক্ষতি যেন না হয়। এই আমলের মাধ্যমে আপনি চাইলে যে কাউকে বশও করে নিতে পারেন। এই জন্য বলা হচ্ছে আপনি কারো ক্ষতির উদ্দেশ্য করে কাউকে বশ করবেন না। একান্তই আপনি যদি কাউকে মহব্বত করে থাকেন, ভালোবাসেন স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে আপনারা আমলটি করতে পারেন। আর আমি যে আলোচনাটা করেছি হুবহুব আপনারা সেই বিষয়টি পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে, আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে পড়েও আপনারা বুঝে নিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আজীবনের জন্য থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।